আর মাত্র ৬ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। চাকসু ভবনের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। নির্বাচনের খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, ৬ দিন পরে নির্বাচনের আমেজ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। চট্টগ্রামের যে ঐতিহাসিক ৩ যুগ পরে যে নির্বাচনটি হচ্ছে, আমরা সকালে এসেছি, বিভিন্ন যে ফ্যাকাল্টিগুলো রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের যে প্রচারণা সেটি এখন জমে উঠেছে, কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা, অর্থাৎ আর মাত্র ৬ দিন বাকি রয়েছে। ৬ দিন পরেই সেই ঐতিহাসিক নির্বাচন, যেটি বলবো চাকসু, ৩ যুগ পরে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং চট্টগ্রামের এখনকার বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি হচ্ছে, এখানে এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর কিছু হতে না পারে, সেখানে অতিরিক্ত পুলিশ আমরা মোতায়েন করতে দেখেছি। এছাড়া যে ওদের নির্বাচনের যে আমেজ, সেটির ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে ডক্টর মনিরুদ্দিন স্যার, উনি আমাদেরকে জানিয়েছেন যে শতভাগ যাতে ভোটারদের যে তালিকা, ছবিযুক্ত ভোটার তালিকা, সেটি উনি করার ব্যাপারে আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ সেটি ওনাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। সে ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তো এটি নিয়ে আসলে অনেকদিন থেকেই ছাত্রদের মধ্যে একটি ছিল যে ছবিযুক্ত ভোটার তালিকা যাতে প্রণয়ন করা হয়, যাতে জাল ভোট কেউ দিতে না পারে। এই ভোটারদেরকে নিয়ে যেরকম কথা উঠেছে, সে ধরনের কোনো কথা না ওঠে, সেটা কিন্তু আসলে এই কিছুক্ষণ আগেই আমরা এই খবরটি পেয়েছি। এবং এই মুহূর্তে আসলে এটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিচ্ছি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেখানে শতভাগ ছবিযুক্ত ভোটার তালিকা সেটি প্রণয়ন করা হয়েছে। এবং যেটি বলছি যে এখন প্রচার প্রচারণার মাধ্যমে সব প্রার্থীরা তারা কি করবে নির্বাচিত হলে ১ বছরের জন্য, এই ধরনের সব বার্তা নিয়ে সবাই সবার সবার কাছে যাচ্ছে। এ ধরনের একটি অবস্থার মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।